নমস্কার, আমি অলোক দত্ত। ইজি লার্নিং কম্পিউটার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা একটু স্নানের অর্থাৎ মহা যে কুম্ভ মেলা, সেই মহাকুম্ভর স্নানের এখানে এসেছি। তো এই স্নানের অনেকগুলো পর্ব বিগত 12ই জানুয়ারি থেকে এটা শুরু হয়েছে। অনেকগুলো স্নানের যোগ চলে গেছে, যেমন মৌনী অমাবস্যা, মকর সংক্রান্তি, মাঘী পূর্ণিমা, শাহী স্নান। আমরা কিন্তু এর কোনোটাই পাইনি, যদিও আজ শিবরাত্রির একটা যোগ আছে, কিন্তু তা সত্ত্বেও তার আগেই আমরা এই কুম্ভতে এসেছি, মহাকুম্ভতে স্নান করতে। এবং এখানকার যে স্পিরিচুয়াল, যে কালচারাল রিলিজিয়াস ফেস্টিভ্যাল হচ্ছে, সেই ফেস্টিভ্যালের অংশ হিসাবে আমরা এখানে এসেছি। এবং ডিভোটেড যে রিচুয়াল ডিপ আছে, সেই হোলি রিভার্স গঙ্গা, যমুনা, সরস্বতীর যে সঙ্গমস্থল, সেই গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গমস্থলে 2025-এ যে কুম্ভ মেলা, মহাকুম্ভ মেলা, সেই মহাকুম্ভ মেলায় আমরা অংশীদার হচ্ছি। এবং আমরা এখানে স্নান করে নিজেদেরকে সত্যি অনেকটা পূর্ণ মনে করছি। আগামী দিনেও যদি এরকম কোনো হয়, পূর্ণ মেলা হয়, পূর্ণ কুম্ভ হয়, তাহলে আমরা আসার চেষ্টা করব। তো এই কুম্ভের ইতিহাস আমি এর আগের এপিসোডে বলেছি, আবার বলছি। এখানে অনেক নাগা সন্ন্যাসীরাও এসছেন, তারা এখনও আছেন। তাদেরকে হয়তো সাক্ষাৎকার নিতে পারিনি, কারণ তারা সাক্ষাৎকার দিতেও চান না। কিন্তু যেটুকু পেরেছি, অর্থাৎ কুম্ভ মেলার যতটা জায়গা কভার করার চেষ্টা করেছি। এখানে একটা কাঁটা বাবা রয়েছে, কাঁটা বাবার সামনেও আমরা একটু ছবি তুলেছি। তো ওভারঅল আমরা এই মেলা প্রাঙ্গণটা ঘুরেছি। মোটামুটি আমরা সেক্টর 21 নম্বরে ছিলাম। 21 থেকে আমরা জুনসি বলে একটা জায়গা আছে, সেই জুনসি থেকে মাত্র 300 মিটার দূরে আমরা যে হোটেলটায় ছিলাম, হোটেল বলবো না, হোমস্টে টাইপের, সেই হোমস্টেতে আমি আমার এতে ডেসক্রিপশান বক্সে সব দিয়ে দেবো। যদি আপনারা হয়তো এই তিথি পাবেন না, কিন্তু যদি আসেন এই মহাকুম্ভে প্রয়াগরাজে, তাহলে কিন্তু আপনারা এই জায়গাটায় থাকতে পারেন। এবং এটা খুব কম খরচায় আমাদের কাছ থেকে নিয়েছিল মাত্র 2000 টাকা পার ডে। আমরা 4 জন ছিলাম। তো সেই জায়গাটার আমি অ্যাড্রেস এবং লোকেশানও দিয়ে দেবো। এই মেলা হয়ে গেলে এখানে সরাসরি আপনারা গাড়ি নিয়েও আসতে পারেন, কিংবা যদি কোনো ট্রেনে বা ফ্লাইটেও আসেন, তাহলেও কোনো অসুবিধা নেই। ট্রেনে এসে প্রয়াগরাজ স্টেশন থেকে যে কোনো টোটো বা অটোতে একদম সোজাসুজি জুনসি বাজার, এই জুনসি বাজারের এখানে এসে এখান থেকে একটু কুম্ভমেলার প্রাঙ্গণ, অর্থাৎ আমরা যেখানটায় ছিলাম সেটা হচ্ছে মল্লিক কবরস্থান, বা ওর পাশে যেটা আছে সেখানে অ্যাকচুয়ালি মল্লিকে আছে, কিন্তু জায়গাটা একদম সঙ্গমের খুব কাছে, মাত্র 300 মিটার দূরে। সুতরাং আমরা এখান থেকে হেঁটে একদম সঙ্গমস্থল পৌঁছে গেছিলাম। হেঁটে ওখান থেকে 1.5 কিলোমিটার মতন হাঁটতে হয়, যেখানে সঙ্গমস্থল অর্থাৎ গঙ্গা, যমুনা, সরস্বতী যেখানে মিলেছে, সেই জায়গাটায় আমরা পৌঁছে গেছিলাম। তো সেই জায়গায় পৌঁছানোর সময় এবং রাস্তায় আমরা কি পেয়েছি তার বিবরণ আমি আমার আগের ডেসক্রিপশানেতেও দিয়েছি। তবুও আমি আরেকবার আপনাদেরকে বলে রাখি, যদি আপনারা এই মেলা চলাকালীন আসেন। গদাই লস্কর চালে চললে হবে তাড়াতাড়ি। এই কুম্ভ মেলা মোটামুটি অনুষ্ঠিত হয় 3 বছর, 6 বছর, 12 বছর আর 144 বছর। 3 বছরে যেটা হয় সেটা হচ্ছে
ত্রৈবার্ষিক, অর্থাৎ 3 বছর অন্তর একটা কুম্ভ হয় এখানে। অ্যাকচুয়ালি পুরো ব্যাপারটাই কিন্তু একটা মাইথোলজির ব্যাপার আছে। আর আমাদের যে বৃহস্পতি আর জুপিটার্স যে এসে লাইনে মেশে, সেই সঙ্গমস্থলটাই হচ্ছে এই প্রয়াগরাজের একটা অংশ। এছাড়াও আছে হরিদ্বার, আছে নাসিকের, আছে ত্রিম্বকের নাসিকে, আর উজ্জয়ন হচ্ছে শিপ্রা নদীর ধারে, আর নাসিকে হচ্ছে গোদাবরী নদীতে হয়, হরিদ্বারে তো গঙ্গা আছে জানেন। এই 4 জায়গায় মোট এই সঙ্গমটা হয়, এই কুম্ভ মেলা। তো কুম্ভ মেলার ইতিহাস আমার আগের এপিসোডেও বলেছি যে দেবতাদের যখন অমৃত সন্ধান গেছিল, সেখান থেকে তারা দেবতার অর্থাৎ ইন্দ্রর পুত্র জয়ন্ত সেই কুম্ভর পাত্র নিয়ে যখন চলে যাচ্ছিল, তখন অসুররা তাকে তাড়া করেছিল, এবং সেই সময় যে কিছু অংশ পড়ে গেছিলো, কয়েকটা ফোঁটা সেই 4 জায়গায় পড়েছিল। তার মধ্যে হচ্ছে এখানে হচ্ছে প্রয়াগরাজ, মানে পূর্বে এলাহাবাদ নাম ছিল। প্রয়াগরাজের পরে আছে হরিদ্বারের আছে উজ্জয়ন, আর উজ্জয়নের পরে আছে নাসিক। তো এই 4 জায়গায় কিন্তু মানে অল্টারনেট করে এই কুম্ভ হয়। আর এবারের মহাকুম্ভ অনুষ্ঠিত হয়েছে প্রয়াগরাজে। ব্যবস্থাও খুব ভালো করেছে, খুব সুন্দর ব্যবস্থা। তো যারা এখনও আসেননি বা আসতে পারেননি, তারা আমার এই ভিডিও দেখে অন্তত কিছুটা দুধের স্বাদ ঘোলে মেটাতে পারেন। আর এমনি একটু ভিড় আছে, ভিড় থাকলে যা হয়, এত কোটি কোটি মানুষ, আজ পর্যন্ত শুনলাম প্রায় 60 কোটি ছাড়িয়ে গেছে, 60 কোটির ওপরে। সুতরাং ব্যবসাও ভালো হয়েছে, প্রায় 3 লক্ষ কোটির মতন বিজনেস হয়েছে টোটাল। এখানকার লোকাল লোক, তাদেরও অনেক আর্থসামাজিকভাবে তারা অনেকভাবে উন্নীত হয়েছেন। বিশেষ করে বাইক, টোটোওয়ালা, অটোওয়ালা, বাস, ছোটো গাড়ি, হোটেল, মানে যারা হোমস্টে করেছে তারা প্রত্যেকেই উপকৃত হয়েছে এই মেলা থেকে। সুতরাং এটা বলবো যে এটা একটা বিশাল যোগ্য, এবং সরকারও খুব ভালো ব্যবস্থা নিয়েছে। সাময়িক কিছু অর্ধেক ভুল হতেই পারে, বড় কাজ হলে কিছু ভুল হতেই পারে। তো যাই হোক, আমার দেখা বেস্ট মেলা। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে আমার প্রণাম, ভালোবাসা, ধন্যবাদ জানিয়ে আমি কুম্ভ মেলা শেষ।